চলো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম ফিস্টি করতে। তো আমরা যাচ্ছি এখন গাড়িতে। তো যাব টন্ডিয়া। তো আমাদের খুব লেট হয়ে গেল আজকে। তো কি কি করব তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আমাদের বেরোতে আজ লেট হয়েছে, তার জন্য আমরা গাড়িতে যেতে যেতেই মুড়ি খাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা লাড্ডু চপ দিয়ে মুড়ি মাখিয়ে আমরা সবাই খাচ্ছি, দাদা ভাই বন্ধুরা মিলে। তো সময় হবে না ওখানে, কারণ অলরেডি আমাদের লেট হয়ে গেছে বেরোতে। আমরা যাচ্ছি রন্ডিয়া। চলো, তো আগে দেখো তোমাদের সঙ্গে আমরা দেখা করব। তো গোবিন্দ দা মুখটা একটু দেখাও। এই একটা দাদা আর একটা দাদা গাড়ি চালাচ্ছে আমাদের। তো চলো আমরা এগিয়ে চলি। রন্ডিয়া পৌঁছে গেছি। দেখো ফিস্টির আয়োজন হয়ে গেছে, আমরা সব বসে পড়েছি, সব প্লেস আমাদের হয়ে গেছে। তো দেখো কত গাড়ি, মানুষ, কত ভিড়। এখানে পিকনিক করার একটা স্পট আছে, খুবই ভালো দেখার মতো। দাদা একটা হামালদিস্তা ছিঁচছে, কেউ রসুন কাটছে, একটা ভাইপো বসে আছে। দেখো এরপর আমি রান্না করছি, কারণ চিকেনটা চাপিয়েছি, মটন আছে। তো চিকেন এখন হচ্ছে, রান্না করছি। তো তারপরে একটু ভাত হবে, ভাতের পর তারপর মটন হবে। তো বন্ধুরা দেখো ভিডিওটা কেমন লাগছে তোমরা আশা করি একটু কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো অবশ্যই একটু কুয়াশার মধ্যে আছে, কুয়াশা দেখা দিচ্ছে, তো যার ফলে ছবিটা একটু ভালো ওঠেনি, কুয়াশা কুয়াশা ভাব। তো বন্ধুরা দেখো চিকেন অলরেডি হয়ে এসছে, তারপরে চিকেনের পর ভাত চাপাবো, দিয়ে আমরা এই যে এরপর ভাত হয়ে গেছে, ভাতের একটু ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো ভাত হয়ে যাবে, দিয়ে আবার মটনটা চাপিয়ে দেব। তো চলো, এই যে চলে এসেছি নদীর পাড়ে। এবার দেখো দামোদর নদীর পাড়েতেই আমাদের ফিস্টি হচ্ছে। তো চলো সবাইকে একটু শেয়ার করে নিই, দেখিয়ে নিই। তো চলো এগিয়ে চলি। এবার আমরা চান করতে যাব, চান করব। ওই যে আমাদের রন্ডিয়া গেট। তো বন্ধুরা এক দাদা আছে, চলো একটু চান করে নিই, দেখা যাক। দেখো কত সব পিকনিক করছে চারিদিকে, আজ 1 জানুয়ারি। তো চলো এরপর আমরা চান করব, নেমে পড়েছি নদীতে। তো দেখো নদীর চান করছি, ভাইপো আমি মিলে। তো চান হয়ে যাক। ওই দূরে ওর সাইডে আবার পিকনিক করছে, চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক। চারিদিকে মাইক, আওয়াজ, গান বাজনা সবই হচ্ছে, গান বাজনা। এটা আমাদের রন্ডিয়া গেট, কারণ এখান থেকে ড্যাম্পের জল দুর্গাপুরের আটকানো থাকে। এক দাদা তেল মাখছে, কারণ ঠান্ডা যা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো দেখো আমি ডুব দিলাম, ঠান্ডাতে আর থাকা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। নদীর জল বয়ে যাচ্ছে। আমাদের এরপর চান করা হয়ে গেছে, এরপর আমরা মটন রেডি। তো এরপর খেতে বসবো বন্ধুরা, তোমরা চলে এসো, কে কে খাবে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর একটু
বেড়াতে বেরিয়েছি একটু, ওখানটা একটু মানে দোকান সব কিছু বসেছে, তো একটু বেরিয়েছি। চলো, এ দেখো মানুষ কত ভিড়, কত মানুষ এখানে এসেছে ফিস্ট করতে। তো চলো একটু ঘুরে নিই মেলাটা, তো তোমরা দেখতে থাকো মেলাতে। তো দেখো আমরা এসেছি রন্ডিয়ায়। তো মেলা দেখো, চারিদিকে সবাই এসেছে মেলাতে দেখছে। সূর্য ডুবে গেছে, ডুবো হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। তো দেখো মানুষ ওপার থেকে এসেছে, যেহেতু এটা বাঁকুড়া থেকে এসেছে, ওদিক থেকে ওরা ওইদিকে ফিস্ট করছে, লক গেটের ওই দিক থেকে। এপারে হচ্ছে বর্ধমান, তো ওপারে বাঁকুড়া। তো দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো বন্ধুরা, লক গেটে দেখো কত জল। আসলে আমার ঠান্ডা লেগে আছে, তার জন্য কাশি হচ্ছে। তো এই হচ্ছে ড্যাম, কারণ এখান থেকে জল স্টক থাকে। তো চলো এবারে বাড়ি ফেরা পালা। চলো আমরা বাড়ি ফিরে যাচ্ছি বন্ধুরা। তো চলো, তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আমাদের ফিস্ট হয়ে গেছে, তো বেরিয়ে পড়লাম, এরপর বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। চলো বন্ধুরা, দেখো মানুষ এখনো কত ভিড়। সবাই এরপর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। পিকনিক হয়ে গেছে অলরেডি, বিকাল হয়ে গেছে। এখানে প্রশাসনও আছে, কোনো অসুবিধা নাই। এখানকার রন্ডিয়াতে হচ্ছে প্রশাসন আছে, কোনো ঝুট ঝামেলা কিছুই হয় না। অতি অবশ্যই এসেছি, কয়েকবারই এসেছি। তো প্রশাসন আমাদের অনেকই হেল্প করে। চলে এসেছি তো বন্ধুরা, এরপর আস্তে আস্তে চলে যাচ্ছে। এত ভিড়, গাড়ি যেতে পারছে না, তো আস্তে আস্তে আমাদেরকে যেতে হচ্ছে। তো দেখো এখানে সবাই ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ এখানে এত সুন্দর জায়গা। তো চলো বন্ধুরা, আগে সামনে কি হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো আমরা যেতে পারছি না, গাড়ি অবশ্য ভেতরে আছি, গাড়ি যেতে পারছে না, প্রচণ্ড ভিড়। তো রন্ডিয়া ড্যাম্পে সবাই দেখো বন্ধুরা সব ছবি তুলছে, ছবি তোলার জন্য ব্যস্ত। তো সূর্য মামা ডুবো হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে ভিডিওটা অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। সূর্য পশ্চিমে ঢলে গেছে, এবার সন্ধে হয়ে আসছে, সবাই যে যা বাড়ি ফেরার পালা। তো চলো আমরা বেরিয়ে পড়েছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো টাটা, আজকের মতো রাখছি। ওকে বাই। তো চলো, সামনে দেখছি একটু জ্যাম্প আছে, যাকে জ্যাম্প ছেড়ে গেছে। তো আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি, তো যাচ্ছি। ওকে বন্ধুরা, টাটা বাই বাই, রাখছি।
বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, বাই বাই। রাখছি। দেখো চারিদিক শুধু জঙ্গল আর জঙ্গল, শুধু চারিদিকে জঙ্গল। এরপর আমরা চলে এসেছি কসবা ভোলানাথ মন্দিরে। বাবা ভোলানাথ আছে কসবা, এখানে খুবই জাগ্রত। এবং তোমাদেরকে বলি, এটা কসবা নামেই পরিচিত, কিন্তু এটা চম্পকনগর, যেখানে হচ্ছে চাঁদ সদাগর বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর করেছিলেন ওখানে, ওই জায়গায়। কারণ এখন কসবা নামেই পরিচিত, কিন্তু এটা চম্পকনগর। তো চলো, আমরা এসেছি বাবার দর্শন করতে, বাবার দর্শন করতে এলাম, যেহেতু এটা আসার পথে পড়ে। তো বন্ধুরা, যদি কারো ইচ্ছা জাগে তো চলে আসবে চম্পকনগর, যেহেতু এখানে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর হয়েছিল। তো দেখো, জায়গাটা খুবই মনোরম জায়গা, খুব সুন্দর মন্দির। তো এখানে এসে কেউ থাকতে পারবে না, যেহেতু এখানে খুব সুন্দর। তাই ভাবলাম যে এখানে এসেছি যখন, একটু যাওয়ার পথে একটু দেখা করে যাই বাবাকে। বাবা ভোলানাথ ভালো রেখো, সবারই